চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৬৪ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ৬৪ পৃষ্ঠায় প্রথম যে অঙ্ক ১ নম্বরে নিচের ভাগটি করো। এই যে এখানে একটা ভাগের অঙ্ক দেওয়া আছে, এই যে ভাজক আর এটা হচ্ছে ভাজ্য। তো এই ভাগটা করতে বলছে, আর কি বলছে যে ভাগটি নিঃশেষে বিভাজ্য নাকি নিঃশেষে বিভাজ্য নয় সেটা হচ্ছে যাচাই করবো। তো এই ভাগটা করার পরে ভাগশেষ থাকে কিনা, যদি ভাগশেষ শূন্য থাকে বা কিছু না থাকে তাহলে বুঝবো যে এটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য। তো তা ব্যাখ্যা করি যে নিঃশেষে বিভাজ্য বা বিভাজ্য নয় সেটা ভাগ করার পরে সেটা ব্যাখ্যা করতে বলছে। তো প্রথমে তাহলে এটা ভাগটা করতে হবে। তো দেখো এই যে 849 এটাকে ভাগ করব 6 দিয়ে। তো 6 হচ্ছে একটা অঙ্ক, এই কারণে এখানে একটা অঙ্ককে আগে ভাগ করব, মানে প্রথম যে অঙ্ক 6 দিয়ে 8কে ভাগ করলে 8-এর ভিতরে 6 যাবে একবার, সেটা এই 8 বরাবর উপরে লিখব। তো সেই 1 আর 6 গুণ করলে 6 1 6, বিয়োগ করলে পাচ্ছি 6, 8 থেকে যদি 6 বিয়োগ করি পাবো হচ্ছে কত 2। এখন এই পরের যে অঙ্ক 4 এটা নামাই নিয়ে আসলাম এখানে, তাহলে এখন হলো কত 24। তো 24-এর ভিতরে 6 যায় কয়বার, 4 6 24, মানে 4 বার। তাহলে এইখানে লিখবো 4, 4 দিয়ে 6কে গুণ করলে 4 6 24। 24 থেকে 24 বিয়োগ করলে 0, মানে কিছুই থাকে না। এখন এই 9 এখানে নামাবো, আর 0 প্রথমে দেওয়া যায় না, এই কারণে 0 এখানে দিব না। তো এখন এই 9-এর ভিতরে এই 6 যায় কয়বার, একবার, সে 1 লিখবো 9-এর উপরে। 6 দিয়ে এই 6কে 1 দিয়ে গুণ করলে 6 1 6, 9 থেকে 6 বিয়োগ করলে এখানে পাবো হচ্ছে 3। তার মানে দেখো এখানে ভাগশেষ আছে 3 আর ভাগফল কত পেলাম 141। তাহলে ভাগটি নিঃশেষে বিভাজ্য নাকি নিঃশেষে বিভাজ্য নয়, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এটা নিঃশেষে বিভাজ্য নয়, যে নিঃশেষে বিভাজ্য নয়, এটা হচ্ছে সঠিক। এখন এই যে তা ব্যাখ্যা করি, এখন কিভাবে ব্যাখ্যা করব, এই যে ভাগটা আমি করলাম সেটা এখানে কিভাবে করলাম সেটা লিখতে হবে। যে 6 হচ্ছে এক অঙ্কের সংখ্যা, এটা দিয়ে আমরা এই 849-এর এক অঙ্ক হচ্ছে 8 বা প্রথম অঙ্ক হচ্ছে 8, এটাকে ভাগ করব। তো 6 8-এর ভিতরে যাবে একবার, তো 8-এর নিচে লিখবো 6 1 6। এখন 8 থেকে 6 বিয়োগ করলে পাবো 2, 2-এর পাশে এই 4 নামাই নিয়ে আসলে এখানে হবে 24, 24-এর ভিতরে 6 যাবে 4 বার। তো 4 6, এখানে 24-এর নিচে লিখবো 24, 24 থেকে 24 বিয়োগ করলে হয় 0, আর ডান পাশের অঙ্ক নামাবো হচ্ছে 9। তো যেহেতু ওই 9-এর আগে বা প্রথমে 0 দেওয়া যাবে না, এখানে 0 এখানে লিখবো না। তো 9-এর ভিতরে 6 যাবে হচ্ছে কয়বার, একবার, এখানে লিখবো 9-এর উপরে লিখবো 1, আর এখানে লিখবো 9-এর নিচে লিখবো হচ্ছে 6। তো 9 থেকে 6 বিয়োগ করলে 3, তাহলে এখানে ভাগশেষ 3 আছে। তো এই কথাগুলাই এখানে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে, মানে আমি যেভাবে লিখলাম এভাবে লিখলেই হবে। মানে কিভাবে তুমি ভাগটা করলা সেটা এখানে লিখে দিতে হবে, এবং শেষে এটা যে নিঃশেষে বিভাজ্য নয় সে কথাটা লিখে দিতে হবে, যে সুতরাং এই ভাগের অঙ্কটি নিঃশেষে বিভাজ্য নয়। এরপরে দেখো 2 নম্বরে যে তোমার কাছে কিছু রঙিন কাগজ আছে, এই কিছু এখানে কিন্তু বলে না যে কয়টা রঙিন কাগজ আছে, বলতে কিছু রঙিন কাগজ আছে। তুমি তোমার 20 জন বন্ধুকে কাগজগুলো সমানভাবে ভাগ করে দিলে, প্রত্যেকে 4টি করে কাগজ পেল এবং 10টি কাগজ অবশিষ্ট রইল। তো এই অবশিষ্ট যেটা, এটা হচ্ছে কি ভাগশেষ। ভাগশেষ অবশিষ্ট মানে শেষে যেটা থাকে সেটা ভাগশেষ। আর এখানে এই সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে 4টি করে কাগজ পেল, তার মানে এটা হচ্ছে ভাগফল। এটা কি ভাগফল। আর এখানে তুমি 20 জনকে কাগজগুলো ভাগ করতে হবে, তার মানে এখানে এই কিছু রঙিন কাগজ হতে পারে 100 200 বা 50টা, যাই হোক একটা সংখ্যা এখানে হতে পারে। তো যেটাই হোক সেটাকে তাহলে এই 20 দিয়ে ভাগ করতে হবে, তার মানে এই 20 হচ্ছে ভাজক। তাহলে এই যে কিছু কাগজের সংখ্যা এটাই হচ্ছে আমরা বের করবো। তো তোমার কাছে কতগুলি কাগজ ছিল, এই কিছু রঙিন কাগজ ছিল, সেই কিছু বলতে কয়টা রঙিন কাগজ ছিল সেটা বের করবো। তো আমরা একটা সূত্র জানি যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ। তো এখন এই ভাজক বা ভাগফল এবং ভাগশেষ সবই কিন্তু এখানে দেয়া আছে, এখন সেই মানগুলো আমরা বসাই দেবো। দেখো ভাজক হিসেবে কোনটা, এই যে 20 লিখলাম 20, ভাগফল কত এই 4 লিখলাম হচ্ছে 4, ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে 10। তো এখন এই 20-কে যদি 4 দিয়ে গুণ করি এখানে পাবো হচ্ছে 4 0 0, 4 দুগুণী 8, মানে 80, এর সাথে যোগ করবো কত 10। তো এই দুইটা গুণ করেই তো 80 পেলাম, তাহলে এই যোগটা এখানে চলে আসলো, এই 10 এখানে। তো 80 আর 10 যোগ করলে কত 90। তা আমার কাছে 90টি কাগজ ছিল, তার মানে এখানে 90টি কাগজ ছিল, এটাই কিন্তু তোমার এই ম্যাথের উত্তর। এরপরে দেখো আরো 2টা ভাগের অঙ্ক আছে, এই খালি ঘর পূরণ করি। তো এখানে কিছু কিছু মান দেয়া আছে আর কিছু হচ্ছে খালি ঘর দেয়া আছে। তো খালি ঘরে সেই মানগুলো বসাতে হবে যেগুলো আমরা এটা সমাধান করতে গিয়ে পাবো। যেমন দেখো
15, এটা হচ্ছে 2 অঙ্কের সংখ্যা। তো এইখানে 1965 এর 2 অঙ্ককে তাহলে আমরা ভাগ করব। 2 অঙ্ক মানে হচ্ছে 19, যেহেতু 15 2 অঙ্কের, তো এই কারণে এখানেও আমরা 2 অঙ্ককেই প্রথমে ভাগ করব। তো 2 অঙ্ককে যদি 2 অঙ্ক যদি ধরো এইখানে 15 হচ্ছে ছোট হতো, ধরো এটা 14 হতো, তখন আমরা আরেকটা অঙ্কের সাথে নিতাম। তো যেহেতু এটা 19, 15 হচ্ছে বড়, তার মানে 15 দিয়ে 19কে ভাগ করা যাবে। 15 19-এর ভিতরে যাবে একবার, সেই 1 লিখলাম। এই 19-এর ডান পাশের অঙ্ক 9 বরাবর উপরে, আর এই 1 দিয়ে 15কে গুণ করে পেলাম কত, 15কে 15, তো সেটা লিখলাম 19-এর নিচে। বিয়োগ করলে এখানে পাবো কত, 5 আছে কত হলে 9 হবে, 4 হলে। তো এখন এইখান থেকে এই পরের যে অঙ্ক সেটা নামাবো, এই 6 নামাইলাম। তো এখন কত হলো 46। 15 46-এর ভিতরে যাবে কতবার, 3 বার। দেখো যে এখানে কিন্তু 45 নামানো আছে, সেটার মাধ্যমে বুঝতে পারো যে 45 কীভাবে পেলাম। এখানে 3 লিখি, 3 দিয়ে 15কে গুণ করলে 3 15 45। এখন এই 45, এই 46 থেকে যদি 45 বিয়োগ করি, 5 আছে কত হলে 6 হবে, 1 হলে। আর 4 4 মিলে গেল, শূন্য দেওয়ার প্রয়োজন নেই। তো এখন এরপরে দেখো আরেকটা অঙ্ক আছে 5, সেই 5 এখানে নামাই নিয়ে আসলে হয় কত, 15। তো এই 15 দিয়ে যদি 15কে ভাগ করি কত হবে, 1, সেই 1 এখানে দেওয়া আছে। তো 1 দিয়ে 15কে গুণ করে তাহলে যে 15 পাবো সেটা এখানে লিখবো। তাহলে 15 থেকে 15 বিয়োগ করলে কিন্তু 0। দেখো আমার ভাগটাও হয়ে গেল, এবং পাশাপাশি এখানে যে খালি ঘর ছিল সেগুলো আমি পূরণ করে ফেললাম। এখন পরের যে অঙ্ক, এটা এখন এই 5 দিয়ে এটাকে ভাগ করবো। তো 5 হচ্ছে 1 অঙ্কের সংখ্যা, আর এখানে 1 অঙ্কের সংখ্যা 4। তো 5 8-এর ভিতরে কতবার যাবে, একবার যাবে। 5 অক্ষে কত হয়, এই 1 দিয়ে 5কে গুণ করলে যেটা পাবো সেটা 8-এর নিচে লিখবে। 5 অক্ষে 5, 8 থেকে 5 বিয়োগ করলে কত পাচ্ছি, 3। এরপরে দেখো এইখানে যে শূন্য আছে সেই শূন্য এখানে নামাবো। তো শূন্য নামাইলে কত হলো, 30। এখন 5 30-এর ভিতরে কয়বার যায়, 5, এই যে এখানে দেখো দেওয়া আছে 6। তো 6 আর 5 গুণ করলে কত হয়, 5 6 30। তাহলে এখানে সেই 30 বসবে। তো 30 থেকে 30 বিয়োগ করলে কিছুই থাকে না বা শূন্য থাকে। তো এখন এরপরের যে অঙ্ক 1, সেই 1 এখানে নামাবো। তো 1 তো 5-এর চেয়ে ছোটো, কিন্তু তারপরেও এখানে যেহেতু একটা অঙ্ক আমি এখান থেকে নামাইছি, অবশ্যই ভাগ করতে হবে। তো 5-এর চেয়ে 1 ছোটো বিধায় 1 বারের ভিতরে যাবে না, তার মানে 0 বার যাবে। সেই 0 লিখলাম এখানে। 0 আর 5 গুণ করলে কত হয়, 0। তো 5, 1 থেকে 0 বিয়োগ করলে কত থাকে, 1। দেখো এখানে সবগুলা খালি ঘর পূরণ হয়ে গেছে, আর এখানে ভাগফল কত পেলাম, 160। তো এই ছিল তোমাদের এই 64 পৃষ্ঠার অঙ্ক। তো 64 পৃষ্ঠার সবগুলো ম্যাথই করে দিলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি এই ম্যাথগুলো তোমরা বুঝতে পারছো। তো পরের ভিডিওতে আমরা 65 পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।